শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব খুব ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। তো কালকে একটু শরীরটা খারাপ ছিল, ওই কারণে ভিডিও দিতে পারিনি বন্ধুরা, তাই তোমাদের সকলের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমি। আর আমি এখন স্নান করতে যাচ্ছি, আর মা এখন মাছ কাটতে বসেছে। যেহেতু একটু বেলা করে আজকে ব্লগটা শুরু করেছি, শরীরটা তেমন একটা ভালো নেই। আর এই দেখো মাছগুলো, দেখো খোসা মাছগুলো পুরো লাফালাফি শুরু করে দিয়েছে। আর চিকেন মধ্যে কিছু ট্যাংরা মাছ আছে। আর আমাদের ফুল বাগানটা দেখো বন্ধুরা, যদিও হয়তো খুব একটা সুন্দর নয়, তবুও আমাদের কাছে এটাই অনেক। আর গাঁদা ফুলের ডালগুলো না কে যেন ভেঙে দিয়েছে, দেখো পুরো বাচ্চা কাচ্চা। তারপরে তোমার চারিদিকে মানে কি বলবো, এই কুকুর বিড়াল বাড়ির মধ্যে আপ ডাউন করে, তো কে কখন ফুল বাগানে ঢুকেছে জানিও না। অবহেলায় বন্ধুরা এরা পুরো পড়েছিল, মানে কোনো যত্ন না কিছু না, দেখো তাই কত সুন্দর ফুল দিয়েছে। তার মানে মানে কি বলবো, মানে এর একটাই যে সবসময় যে যত্ন করলে ভালো হলে সে যে ভালো কিছু দেবে এমন কিন্তু নয়। অনেকে অবহেলাতেও তোমার হচ্ছে কিনা ভালো কিছু দেয়। সেই বলে না গোবরের মধ্যে পদ্ম ফুল, ঠিক সেই রকম একটা ব্যাপার। আমার তো নিজের চোখে দেখা পুরো। আর আমাদের গাছের গোলাপ ফুলগুলো দেখো একসাথে কতগুলো ফুল হবে, আমার তো সেই আনন্দ হচ্ছে বন্ধুরা। আর গোলাপ ফুল আমার মতো কে কে ভালোবাসে অবশ্যই জানে। যদিও কালকে রোজ ডে ছিল, আর এখন বন্ধুরা রোজ ডে, চকলেট ডে, সব কিছু আর মানে বিয়ের আগে পর্যন্ত সীমিত ছিল। তো বিয়ের প্রথম বছর সমস্ত কিছুই পালন করেছি। তো এখন বেবি হওয়ার পর বন্ধুরা সেই রোজ ডে চকলেটদের পরিবর্তে এখন আমরা কি বলবো, তোমার অন্য কিছু পালন করি, সেটাই তোমাদের বলবো একটু পরে। আর এই যে আজকে একটা মিক্স ভাজি রান্না হচ্ছে। শীতের সমস্ত সবজি দিয়ে ভাজি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানিও। আর তোমার হচ্ছে কিনা সাথে একটু ফুলকপি পড়লে এর মধ্যে তো জাস্ট জমে যাবে। মা ফুলকপিটা আগে ভেজে তুলে রেখেছে, সেটা এখন দিয়ে দেবে। আর অবশ্যই সমস্ত সবজি দিয়ে অবশ্যই তোমরা বাড়িতে একবার কিন্তু ট্রাই করো, যে ফুলকপি এরকম মানে সমস্ত সবজি দিয়ে মিক্স ভাজি, আর সাথে গরম গরম রুটি বা গরম গরম ঘি ভাত, হেভি লাগে কিন্তু বন্ধুরা। আর মায়ের যে রুটিগুলো করে নিয়েছে, এটা কিন্তু স্পেশাল একটা রুটি তৈরি হয়েছে, সেটাও তোমাদের সাথে অবশ্যই মায়ের রেসিপিতে তোমরা পেয়ে যাবে, শেয়ার করবো, তাই রুটিটার নাম বললাম না। এটা কিন্তু কোনো নর্মাল রুটি হচ্ছে না বন্ধুরা। আর দুপুরে আজকে এখন তো সজনে ফুলের সময়, তো সজনে ফুল দিয়ে মাছ দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে ঝোল হবে। আর সজনে ফুল থেকে কিন্তু ফার্স্টে মা বড়া করে নিয়েছে। তো এই রেসিপিও মায়ের ইউটিউব চ্যানেলে আছে, অবশ্যই তোমরা দেখো, ভালো লাগবে তোমাদের সকলের। আর আমরা কিন্তু অতি কম তেল মশলা খাই, এর জন্য হয়তো খুব তেলও ভাসছে না, খুব কালারফুলও না আমাদের তরকারিগুলো হয়। তো অনেকে বলবা, কিন্তু আমরা চিন্তা করি সবসময় কম তেল মশলায় খেলে কিন্তু শরীর ভালো থাকে। আর মা সবসময় সেটাই চেষ্টা করে, সেটাই তোমাদের সাথে শেয়ার করে, যে কম তেল মশলা খাও কিন্তু রান্নাটা অনেক সুস্বাদু হয়। আর মায়ের হাতের স্পেশাল রান্নাগুলো তো জাস্ট জমে যায় বন্ধুরা। আর এই যে এখন তোমার সব সজনে ফুলের বড়াগুলো দিয়ে দিচ্ছে। আর মাথা এখন প্রত্যেক দিন সজনে ফুল মানে গাছতলা থেকে কুড়িয়ে আনে। তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করা হয় না, সেই সময় আমি যেতে পারিনি। যেদিন যাব সেই দিন তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো বুচকুচোনাকে জল খাওয়াচ্ছি, জল খাওয়া হয়ে গেছে, তারপরে চেয়ার থেকে নিয়ে দুষ্টুমি শুরু করেছে। আর আমার মেয়ের দুষ্টুমিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই, মানে সেই গাড়ি চলছে বুঝলে বন্ধুরা, চেয়ারটাকে নিয়েও যা করছে দেখো। চেয়ারটা এদিকে নেমে গেছে, ওই জন্য ক্যামেরাতে একটু দিয়েছে। এই দেখো আবার উঠেছে, আবার যাবে চেয়ার নিয়ে, দেখো। আর ঠেলতে ঠেলতে এই মাথায় আর ওই মাথা, ওকে যদি ঘরের মধ্যে যখন ছেড়ে দেওয়া না, পুরো চেয়ার নিয়ে এই দিক থেকে রান্নাঘর থেকে এই ঘর এই করে। তো বন্ধুরা তোমাদের যেটা বলছিলাম, তো তোমার হচ্ছে কিনা সবাই চকলেট দিয়ে যাবে, আমি ফেসবুকে দেখছি। তো এখন ভাবছি বন্ধুরা, মানে এখন সবসময় হাজব্যান্ডের কাছে বলি প্যাম্পাস দে, তারপর হচ্ছে চা দে, খাবার দে, এই দে ওই দে, এখন আমাদের বিবাহিত মেয়েদের জীবনে হচ্ছে। হয়তো সবার জীবনে না, যদিও এটা আমি মজার ছলে তোমাদের সাথে আজকে বললাম, শেয়ার করলাম। চা খেতে বসে পড়েছি।
কী বলো তো বন্ধুরা, সত্যি কথা বলতে একটা সন্তান হয়ে যাওয়ার পরে অনেকের হয়তো হয়, কিন্তু অনেকের জীবনে সেই জিনিসগুলো হয় না। আমার জীবনে হয় না বলবো না, হয়, কিন্তু বেশিরভাগটাই এই রকমই যায়। কিছু শেষ হয়ে গেল, হাজব্যান্ডের কাছে চায় ও, এই হলো যাও, ওই হলো। আর মেয়ের বিষয়ে তো সারাক্ষণই বলতে থাকতে হয়। তাই আমার মনে হয় বন্ধুরা, বিয়ের পর এই চকলেট দিয়ে আগদে মানে আর কিছু থাকে না। আর দেখো এখন ঠাম্মিকে কি সুন্দর করে মুড়ি খাইয়ে দিচ্ছে গো, দুজনা সেই আজকে গল্প জুড়েছে। আর এটা হচ্ছে প্রত্যেক দিনেরই সন্ধ্যাবেলার দৃশ্য, তাই তোমাদের সামনে কিছুটা আমি তুলে ধরলাম। হয়তো তোমার ওদিকে সাউন্ডের আওয়াজ পাবো, যেহেতু মেয়ে ওদিকে গান শুনছে আর ভিডিওটা আমি এডিট করছি এইদিকে। আর আমার বিছানা করা হয়ে গেছে, আর চারিদিকে তো একদম পুরো ছড়াছড়ি বন্ধুরা। মানে কেউ ঘরে ঢুকলে বলবে না ঘরের মধ্যে চলে এসেছি, ভাবে কোথায় না কোথায় চলে এসেছি আমরা। আর এই দেখো ঠাম্মিকে সেই আপা দিচ্ছে, পুরো একদম লালে ঝোলে সেই আপা। দেখো আমি বলছি বলে আমার দিকে তাকিয়ে একটু হেসে দিল, আবার শুরু হয়েছে আপা দেওয়া। তো আজকে আমার এই মজার ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু জানিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে সকলে পাশে থেকো। আর একটা কথা বন্ধুরা, কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না, যে যত দূর থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই সেখানকার নাম লিখবে, যে আমি এই জায়গা থেকে আমি তোমার ব্লগ ভিডিওটা দেখছি, আর কেমন লাগে সেটাও অবশ্যই জানাবে। ভুল ত্রুটি হয়ে থাকলে, কোনো কথায় যদি তোমাদের কিছু অভিযোগ থাকে, সেটাও অবশ্যই তোমরা আমাকে জানাবে বন্ধুরা, সেটা সংশোধন করার চেষ্টা করব। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।